স্বাগতম সবাইকে আমাদের ত্রিকোণমিতিক লেকচারগুলোতে। তো আজকে আমরা তোমাদের 7.2 অর্থাৎ সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এছাড়াও সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বির সূত্রগুলো কি করব, প্রমাণ করব। তো আসলে এই সাইন এ প্লাস বি আমি যদি সূত্রটি এরকম লিখি, সাইন এ প্লাস বি, এখানে আসবে সাইন এ কস এ সাইন বি এবং এখানে কস এ প্লাস বি কস এ সাইন এ সাইন বি। তো আমরা শুরুতেই এই দুটো সূত্র প্রমাণ করব। তো এই দুটো সূত্র প্রমাণ করার জন্য তোমরা একটু লক্ষ্য করো যে এখানে শুধু সাইন আর কি আছে, কজ আছে, অর্থাৎ দুইটা সূত্রের মধ্যে এই সাইন আর কজ আছে। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবা যে এটা প্রমাণ করার জন্য আমরা আসলে জিওমেট্রিক পদ্ধতি অবলম্বন করব, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতি আমরা কি করব, প্রয়োগ করব। তো আমরা এই দুটো সূত্র এখন জ্যামিতিক পদ্ধতিতে কি করব, প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদের শুরুতে একটি চিত্র অঙ্কন করতে হবে। তো এখানে এখানে আমাদের ও এক্স, তো আমি ধরে নিচ্ছি এখানে আমাদের ও এক্স রেখা আছে এরকম, এই ও এক্স। তো এই ও এক্স একটা রেফারেন্স লাইন। তো এটা যদি ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে পজিটিভ কোণ উৎপন্ন হয় এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন হয়। তো যেহেতু এ প্লাস বি আছে, তো এই এক্স অক্ষকে আমরা প্রথমে এ কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। এখানে আমাদের এটা আমাদের ওয়াই, সে এ কোণে ঘুরছে। তো এই এক্স অক্ষটা অ্যান্টি ক্লকওয়াইজ এ কোণে ঘুরে ও এই অবস্থানে আসছে এবং পরবর্তীতে এই ও ওয়াই কে যদি আমি আরো অ্যান্টি ক্লকওয়াইজ বি কোণে ঘুরাই, অর্থাৎ এরকম, এটা আমাদের বি। তো এটা আমাদের নতুন অবস্থান ও জেড। এখন আমরা একটি কাজ করব, এই ও জেড এর উপর একটি বিন্দু কল্পনা করব। তো আমি ও জেড এর উপর একটি বিন্দু কল্পনা করে নিচ্ছি। এখানে আমাদের পি। এখন আমরা এই পি হতে ও এক্স এর উপর একটি লম্ব আঁকব। পি হতে ও এক্স এর উপর একটি লম্ব, এটা আমাদের কিউ। এবং আমরা একটি কাজ করব, এই পি হতে ও ওয়াই, ও ওয়াই এর উপর আরেকটি লম্ব অঙ্কন করব। এটা এটা আমাদের লম্ব। আচ্ছা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হলো এটি একটু সোজা করে লম্ব যেহেতু একটু সোজা স্ট্রেট অঙ্কন করে এরকম লম্ব। আচ্ছা, এখন আমরা এটার নাম দিই আর, এবং আর হতে ও এক্স এর উপর আরো একটি লম্ব অঙ্কন করি, সেটা আমাদের এস। এছাড়া আর হতে পি কিউ, পি কিউ এর উপর আরো একটি লম্ব অঙ্কন করি, এই লম্ব, এটা আমাদের টি। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। এখানে তোমরা দেখো যে এই যে কোণ টি আর ও, এই কোণটা এ, এই কোণটা কত এ, এই কোণটা এ কেন আমি একটু বলি। এখানে এই টি আর সমান্তরাল, টি আর সমান্তরাল ওএস, টি আর সমান্তরাল ওএস, এবং আমাদের এই ও আর কিন্তু ছেদক, ও আর ছেদক। তোমরা একটু লক্ষ্য করো এখানে ওএস এবং টি আর সমান্তরাল এবং ও আর তাদের ছেদক, তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ কিন্তু এ। আচ্ছা, এখন আমাদের এই যে এই কোণটা কত, যেহেতু আমরা এই পি আর লম্ব অঙ্কন করছিলাম, যেহেতু আমরা পি আর লম্ব অঙ্কন করছিলাম, সেহেতু এই কোণটা আমাদের এই যে 90 ডিগ্রি মাইনাস এ। তো এখন আমাদের যদি এই কোণটা চাই টিপি আর, তাহলে এই কোণটাও কত এ হবে। এটার কারণ এই কোণ আর এই কোণের যোগফল আবার 90 ডিগ্রি হইতে হবে, অর্থাৎ এই কোণটা এবং এই দুই কোণের যোগফল কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, আমি ধরে নিচ্ছি এই কোণটার মান এক্স, তাহলে একটু লক্ষ্য করো যে এই এক্স প্লাস এই 90 ডিগ্রি মাইনাস এ সমান এই দুই কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি। কেননা এইখানে 90 ডিগ্রি আছে,
তো সেক্ষেত্রে দেখো 90 বাদ গেলে এখানে আমাদের এক্স সমান কত এ, অর্থাৎ এই কোণটা কিন্তু আমাদের এ কোণ, এই কোণটা আমাদের এ কোণ। আচ্ছা, এখন আমরা এখানে লিখে রাখছি এই কোণটা কত এ। আচ্ছা, এখন আমরা যদি এই বড় ত্রিভুজটাতে নেই, এরকম ত্রিভুজ পিও কিউ এ সাইন এ প্লাস বি, তোমরা একটু লক্ষ্য করো সাইন এ প্লাস বি অর্থাৎ এই ত্রিভুজটাতে লম্ব, লম্ব আমাদের পি কিউ, লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ আমাদের ওপি, বা বা এখান থেকে লেখা যাবে আমাদের সাইন কত এই এ প্লাস বি। তো দেখবা এখানে আমরা পি কিউ কে ভেঙে লিখতে পারি, পি কিউ কে লেখা যায় পিটি প্লাস টি কিউ, এবং আমাদের এখানে ওপি ওপি আছে, তো আমরা এখানে ভেঙে লিখতে পারি পিটি পিটি ডিভাইডেড, এখানে দেখো টি কিউ, এই টি টি কিউ আবার এই যে টি কিউ সমান কত আর এস, এই টি কিউ কে আমি আর এস বলতে পারি, টি কিউ কে আর এস বলতে পারি। তো এখান থেকে টি কিউ এর পরিবর্তে লিখবো আর এস, এখানে আমাদের ওপি। তো এখন এই লাইনটা আমরা একটু আরো মডিফাই করব, এখানে সাইন এ প্লাস বি, এখানে আমরা এটা আলাদা করে দেই পিটি ডিভাইডেড ওপি প্লাস আর এস ডিভাইডেড ওপি সমান, তো আমরা একটি কাজ করি এখানে পিটি নিচে আমরা এখানে ফাঁকা রাখি, এখানে আমাদের ওপি প্লাস এখানে আর এস ডিভাইডেড ফাঁকা, এখানে আমাদের ওপি। আচ্ছা, এখন এখানে আমরা ফাঁকা রাখছি, এটার কারণ কারণ হলো তোমরা একটু লক্ষ্য করো যে আমরা যদি সাইন থিটা বলতাম, যদি সাইন থিটা বলি, সাইন থিটা, তাহলে উপরে লম্ব নিচে আমাদের অতিভুজ, অতিভুজ, এবং যদি কস থিটা বলি, কস থিটা, এখানে ভূমি ডিভাইডেড অতিভুজ, অতিভুজ। তো তোমরা সাইন বলো কস বলো দুইটার ক্ষেত্রে কিন্তু নিচে আমাদের কি থাকবে অতিভুজ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে সাইন এবং কস যেটাই হয় আমাদের নিচে নিচে অবশ্যই কত থাকবে অতিভুজ থাকবে। তো এই অতিভুজ থাকবে, এটা শিখে আমাদের কি লাভ? এটা লাভ হলো এই যে আমি ফাঁকা রাখছি, এখানে এমন একটা মান বসাইতে হবে যে মানটা কোনো না কোনো ত্রিভুজের কি হয় অত্রিভুজ হয়। তো এখানে দেখো পিটি, পিটি আমাদের এটা, এটা যদি পিটি হয় এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে 90 ডিগ্রি কোণ ছিল, তাহলে এটা আমাদের পিআর হলো ত্রিভুজ, তাহলে এখানে আমাদের পিআর অর্থাৎ এই ত্রিভুজ। তো এখানে পিআর দিছি, আমরা ব্যালেন্স করার জন্য এখানেও একটা পিআর দেব। এখন আর এস, আর এসটা আর এস যদি এটা হয় তাহলে ও ত্রিভুজ আসবে আমাদের ও আর, এখানে আমাদের একটি ও আর এরকম। এখন একটু লক্ষ্য করো, যদি আমি এই লাইনটা লিখি টিপি ডিভাইডেড পিআর, এখানে টিপি আমাদের এটা আর পিআর আমাদের এটা, তাহলে এটা আমাদের কোণ আছে, তাহলে যার সাথে কোণ থাকে সে ভূমি থাকে, অর্থাৎ এটা আমাদের ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এই ত্রিভুজে এই টিপি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, এটা মানে কস এ, কেননা এই কোণটা আবার এ, পিআর ডিভাইডেড ওপি, এই যে পিআর কত পিআর, আমাদের পিআর ডিভাইডেড ওপি, তো পিআর কোনটা আমাদের এটা, এটা আমাদের পিআর, এটা যদি পিআর হয় আর আমাদের ওপি, তাহলে এই ত্রিভুজটাতে পিআর আমাদের লম্ব আর এটা আমাদের ও ত্রিভুজ, তাহলে লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ, সেটা সাইন বি, লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ মানে হলো সাইন বি, এখানে আমরা লিখতে পারবো সাইন বি প্লাস আর এস, আর এস আমাদের এটা লম্ব আর এখানে ও আর, ও আর আমাদের ভূমি, তাহলে এই ত্রিভুজে আমাদের কত সাইন, এই ত্রিভুজের সাথে লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ সাইন এ, ও আর ডিভাইডেড ওপি, ও আর আমাদের এটা এবং ওপি আমাদের এটা, তাহলে ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, সেক্ষেত্রে আমাদের কস বি। তো আমাদের সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেছে,
তো আমরা এখান থেকে লিখতে পারি যে এটা সুতরাং কত সাইন এ প্লাস বি সমান কত সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমাদের সাইন এ প্লাস বির ফর্মুলা। তো এখন আমরা এই কস এ প্লাস বি সমান এই সেকেন্ডটা প্রমাণ করব। তো আমাদের চিত্র এটাই থাকবে। আচ্ছা, আমরা যদি এই কস এ প্লাস বি নেই, ত্রিভুজ কত পি ও কিউ এ, ওরা কস এ প্লাস বি নেই, তাহলে ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, ভূমি আমাদের ও কিউ, ও ত্রিভুজ আমাদের ওপি। তো এখান থেকে আমরা একটু কাজ করতে পারি। ও কিউ, ও কিউ মানে আমাদের এটা, এই ও কিউ কে লেখা যায় ওএস কিউ এস ডিভাইডেড ওপি, এটা লেখা যায়। বা কস এ প্লাস বি সমান কত এই ওএস, ওএসটা কোনটা এটা, তারপর আমাদের আছে কিউএস, এই কিউএস। তো কিউএসটাকে আমরা লিখতে পারি টিআর, অর্থাৎ এখানে কিউএস সমান কত টি আর, এটা কিন্তু লেখা যায়। তো আমরা এখান থেকে লিখি যে ওএস ডিভাইডেড ওপি মাইনাস এই কিউএস কে লিখবো কত টিআর, টিআর ডিভাইডেড ওপি, এভাবে লেখা যায়। আমি ওপি আলাদা করে দিছি। তো এখন আমরা একটি কাজ করব, আগে যথারীতি আগেকার মতো আমরা ওএস নিচে ফাঁকা রাখবো, এখানে ওপি মাইনাস এখানে টি আর ফাঁকা রাখবো, এখানে আমাদের ওপি। এখন নিচে আমরা এমন একটা মান বসাবো যেটা কোনো না কোনো ত্রিভুজের ও ত্রিভুজ। তো সেক্ষেত্রে আমরা দেখো ওএস, ওএস মানে এটা, আর ও ত্রিভুজ আমাদের কত ও আর, তাহলে এখানে আসবে ও আর, ও আরটা বেশি নিচে আমরা এখানে ও আর একটা দেবো টি আর। তো টি আর আমাদের এতটুকু, এইটা যদি লম্ব হয়, এটা কিন্তু এই ত্রিভুজের কিন্তু ও ত্রিভুজ কিন্তু পি আর, এখানে আমরা দেখবো পি আর, এখানে একটা পি আর। তো এটা যদি আমরা লিখি দেখো ওএস, এখানে ওএস ডিভাইডেড ও আর, ওএসটা এতটুকু, ও আর ডিভাইডেড এটা, তাহলে আমাদের ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, তাহলে এখানে কস এ, ও আর ডিভাইডেড ওপি, ও আর, ও আর ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, ওপি আমাদের ও ত্রিভুজ, তাহলে এখানে কস বি মাইনাস টিআর, টিআর আমাদের এটা, আমাদের এখানে পিআর, পিআর আমাদের এটা। তোমরা দেখতে এটা কিন্তু লম্ব, এটা ছিল ভূমি, কারণ কোণটা আমাদের এখানে সাপেক্ষ কোণ আমাদের ভূমির সাথে, তো পিটি হলো আমাদের ভূমি, এখানে টিআর আমাদের লম্ব, লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ, তাহলে সেখানে সাইন এ, এখানে আমাদের পিআর, পিআর আমাদের কোনটা এটা দেখো, এই যে পিআর আছে, পিআর এটা, আর আমাদের ওপি এটা, অর্থাৎ এটা আমাদের লম্ব, এটা আমাদের ও ত্রিভুজ, তাই লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ মানে হলো সাইন বি, এই ত্রিভুজের সাইন বি। তো দেখতেছো আমাদের এটাও প্রমাণ হয়ে গেছে। তো আমরা লিখতে পারি কস এ প্লাস বি সমান কত এটা। তো এখন আমরা তোমাদের এই মাইনাসের সূত্রটা প্রমাণ করব। আমরা সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বির ফর্মুলা শিখলাম। তো এখন আমরা সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বির ফর্মুলা শিখব। তো এখানে আমাদের প্রথমে একটি চিত্র অঙ্কন করতে হবে। ওএক্স, ওএক্স আমাদের একটি রেফারেন্স লাইন, এবং ওএক্স ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রথমে এ কোণে ঘুরবে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে সে কত, এখানে আমাদের ওয়াই, এ ওয়াই ঘুরছে, অর্থাৎ এখানে কোণ এক্স ও ওয়াই, এই কোণটা ধরে নিলাম এ, অর্থাৎ সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ কোণে ঘুরছে। তো এখন যদি এই ওয়াই অক্ষটা, অর্থাৎ ও ওয়াইটা, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে অ্যান্ড ক্লকওয়াইজ ঘোরে, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ কোণ উৎপন্ন হবে। তো আমি চিন্তা করতেছি এটা ঘুরে গেছে এদিকে, এটা হচ্ছে আমাদের হলো জেড। তো আমরা বলে রাখি এক্স ও ওয়াই এই টোটাল কোণটা আমাদের হলো এ, অর্থাৎ টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত এ, এবং
সে, আমি আরেকটু লিখে দিচ্ছি যে আমাদের ওয়াই ও জেড এই কোণটা বি, অর্থাৎ এই কোণটা আমাদের কত, বি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা আমাদের এ মাইনাস বি। অর্থাৎ শুরুতে সে এ কোণে ঘুরছিল, তারপরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তারপরে বি কোণে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তাহলে এই টোটাল কোণটা বি। এবং তাহলে এই কোণটা কত, টোটাল কোণ এ, এ থেকে বি বাদ দিলে আমাদের এ মাইনাস বি পাওয়া যায়। তো এখানে আমাদের কোণ এক্স ও জেড এই কোণটা কত, এ মাইনাস বি। আমি লিখে দিলাম তোমার বোঝার সুবিধার্থে। তো আমরা একটি কাজ করি, এই ওজেড এর উপর একটি বিন্দু নেই, ওজেড এর উপর একটি বিন্দু আমরা পি নিলাম। তো পি হতে ও এক্স এর উপর একটি লম্ব কিউ। আচ্ছা, এখন একটি কাজ করব, সেটা হলো এই পি হতে ও আই এর উপর একটি লম্ব অঙ্কন করব। এটা আমাদের লম্ব, এটা কিন্তু আমাদের লম্ব, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ আছে। তো এই লম্বটা অঙ্কন করার পরে এখানে আমাদের আর বিন্দু হবে। তো আর থেকে ও এক্স এর উপর আরো একটি লম্ব টানবো, এটা আমাদের আর এস, আমাদের আর এস। আচ্ছা, এখন এই পি কিউ কে বর্ধিত করব, পি কিউ কে কি করব, এরকম বর্ধিত করব, এই যে উপর দিকে এরকম বর্ধিত করব। করার পরে এখানে টি পর্যন্ত বর্ধিত করি, আর আর টি কি করি, যোগ করি। তো এখানে কিন্তু 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি। তো আমাদের চিত্র আঁকার কাজ কমপ্লিট। তো এখন আমাদের এখান থেকে কিছু তথ্য জানতে হবে। তো এখানে দেখো আমাদের এই ও ও কিউ সমান্তরাল আছে কত, আর টি। এই যে আর টি, ও কিউ সমান্তরাল কত, আর টি। তো যদি সমান্তরাল থাকে তাহলে এই ও আই, ও আই কিন্তু ছেদক, তাহলে এই কোণ আর এই টোটাল কোণটা হলো সমান। তো টোটাল কোণটা ছিল আমাদের এ, আর এই কোণটা তাহলে কত হবে, অবভিয়াসলি এ। তাহলে আমি এখানে মার্কিং করে দিচ্ছি, আমাদের এই কোণটা কত, এ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, যেহেতু এই জায়গা লম্ব ছিল, তো এই জায়গায় যদি লম্ব থাকে, এই জায়গা এই টোটাল কোণটা তো আমার 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, এই কোণটা হবে আমাদের, এই যে এই কোণটা আমাদের 90 ডিগ্রি মাইনাস এ। তখন টোটাল কোণটা আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে এই কোণটা যদি এ হয়, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল কত ডিগ্রি হওয়া দরকার, 90 ডিগ্রি। তাহলে আমাদের এইটার সাথে যদি আমি এ যোগ করে দেই, তাহলে কিন্তু আমি 90 ডিগ্রি পাই। তাহলে অবশ্যই এই কোণটা কত, এ। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যে কোণ কত, এই যে আর পি টি কত, এ কোণ। এটা আমাদের লাগবে, এটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এখন আমরা প্রমাণ করতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ কত, এখানে কিন্তু এটা সমান্তরাল, আর ও আইটা কি ছিল, ছেদক, ওয়াইটা ছেদক ছিল। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এইখানে ত্রিভুজ পি ও কিউ এ আমরা যদি সাইন এ মাইনাস বি নেই, তাহলে লম্ব, লম্ব এখানে পি কিউ, লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ, ও ত্রিভুজ আমাদের ওপি, এরকম। তো এখান থেকে পি কিউ, পি কিউটাকে চেঞ্জ করে লেখা যায়, এখান থেকে পি কিউটা কি করা যায়, চেঞ্জ করা যায়। পি কিউটাকে লেখা যায় এই টি কিউ মাইনাস টিপি, এটা মানে আসলে কত, পি কিউ। পি কিউটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে এখানে লেখা যায় যে টি কিউ মাইনাস টিপি ডিভাইডেড আমাদের পি কিউ ওপি, এভাবে লেখা যায়। এখন তুমি আরো একটু লক্ষ্য করো, এখানে টি কিউ, টি কিউটাকে আবার চেঞ্জ করে লেখা যায় আর এস। অর্থাৎ এখানে টি কিউ এটা আমাদের কার সমান, আর এস এর সমান। তাহলে এখানে আমি কনভার্ট করতে পারি, বা সাইন এ মাইনাস বি, এখানে টি কিউ কে লিখতে পারি আর এস মাইনাস টিপি ডিভাইডেড ওপি
সমান, এটাকে আমি ভেঙে লিখতে পারি আরএস আরএস ডিভাইডেড ওপি মাইনাস টিপি ডিভাইডেড ওপি। আচ্ছা, এখন এখান থেকে লেখা যায় বা আমাদের সাইন এ মাইনাস বি সমান কত, এখান থেকে লেখা যায় আর এস, এখান থেকে লেখা যায় আমাদের ওপি মাইনাস এখানে টিপি, এখানে আমাদের ওপি। অর্থাৎ আমরা ইচ্ছে করে এই জায়গাগুলো ফাঁকা রাখলাম। তো যথারীতি পূর্বের মতো আমরা এখান থেকে আর এস তো লিখছি, এখন এই নিচে এমন একটা মান বসাবো যেটা কোনো না কোনো ত্রিভুজের অত্রিভুজ হয়। এখানে আর এস কত, ও আর, তো এখানে আমরা লিখবো ও আর, এখানে একটা ও আর, তারপর দেখো টিপি, টিপি আমাদের এটা, তাহলে ও ত্রিভুজ কত আমাদের আরপি, এখানে একটা আরপি, এখানে একটা আর পি। আচ্ছা, এখন আমরা এই মানগুলো বসা দিলে হয়ে যাবে আমাদের প্রমাণটা। তো আমি যদি মানগুলো বসা দেই, এখানে দেখো আর এস ডিভাইডেড ও আর, তাহলে আর এস, আর এস কোনটা আমাদের, এটা হলো আর এস, আর এস এইটা, আর আমাদের আছে কত ও আর, ও আর এটা, অর্থাৎ আর এসটা লম্ব এবং ও আরটা ও ত্রিভুজ, তাহলে কত লিখতে পারি সাইন, সাইন এ, লম্ব ডিভাইডেড ও ত্রিভুজ মানে সাইন, ও আর ডিভাইডেড ওপি, এখানে ও আর আমাদের কোনটা এটা, আর ওপি আমাদের এটা, তাহলে এটা ভূমি, এই ত্রিভুজের এই আর পি লম্ব এবং এটা আমাদের কি ভূমি, এখানে ও আর কিন্তু ভূমি, এই আমি একটু লিখে দেই, এই ও আর এটা আসলে ভূমি, ও আর হলো ভূমি, তাহলে ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, এখানে আমরা তাহলে লিখতে পারি কস, কস বি, তারপর এখানে মাইনাস টিপি ডিভাইডেড আরপি, এখানে টিপি এটা আর আমাদের আরপি এটা, তাহলে আমাদের লম্ব ডিভাইডেড অতিভুজ, সরি এটা ভূমি, এখানে টিপিটা ভূমি, এটা আমাদের লম্ব, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি কস, কস এ, এখানে তারপরে আছে আমাদের আরপি ডিভাইডেড ওপি, এটা আমাদের আরপি ডিভাইডেড ওপি, এটা আমাদের লম্ব, এটা আমাদের কি অতিভুজ, তাহলে আমাদের লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে এখানে লিখতে পারি সাইন বি, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এভাবে আমরা প্রমাণ করতে পারি। তো এখন আমরা যদি এই সেকেন্ডটা দেখি, তো আমরা এখন এই cos a মাইনাস বির সূত্রটা দেখবো। এখানে ত্রিভুজ পি ও কিউ এ cos a মাইনাস বি সমান কত, ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, এখানে আমাদের ভূমি, ভূমি আমাদের ও কিউ, ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ আমাদের ওপি, এরকম। তো এখানে লেখা যায় বা, এখানে আমাদের cos এ মাইনাস বি, এখানে ও কিউ, ও কিউ আমাদের এটা, ও কিউটাকে আমরা চেঞ্জ করতে পারি, ও কিউটাকে লেখা যায়, ও কিউটাকে আমরা লিখতে পারি ও এস ডিভাইডেড এস কিউ, ও এস সরি ও এস প্লাস এস কিউ, এবং লেখা যায় ওপি, অর্থাৎ আমরা এই ও কিউটাকে লিখতে পারি ও এর যোগ কত এস কিউ। এখন এই এস কিউ মানে আবার হলো আর টি, অর্থাৎ এস কিউ, এই এস কিউ এবং আর টি আমাদের সমান, তাহলে আমি এস কিউর পরিবর্তে লিখবো আর টি ডিভাইডেড আর টি, এখানে আমাদের ওপি। তো আমরা চাইলে এটা আলাদা করে লিখতে পারি, cos a মাইনাস বি ইকুয়াল ও এস ডিভাইডেড ওপি প্লাস আর টি ওপি। এটা চাইলে আমরা আগের মতো লিখতে পারি, ও এস নিচে ফাঁকা রাখলাম, এখানে আমাদের ওপি প্লাস আর টি নিচে ফাঁকা লিখলাম, এখানে আমাদের ওপি। আচ্ছা, এখন এখানে ওএস, তো ওএস আছে, আমরা এমন একটা মান লিখবো যেখানে আমাদের সেটা ও ত্রিভুজ হবে, ওএস এটা যদি ভূমি হয় তাহলে ও ত্রিভুজ কত ও আর, তাহলে আমি এখানে লিখতে পারি ও আর, এখানে একটি ও আর, আর টি, এখানে এটা আমাদের আর টি, তাহলে ও ত্রিভুজ আমাদের আর পি, এখানে আর পি, এখানে আমাদের আর পি। তো আর একটা লাইন আমরা চাইলে লিখতে পারি এখান থেকে, বা cos
এ মাইনাস বি। তো এখানে দেখো ওএস ডিভাইডেড ওআর, ওএস ডিভাইডেড ওআর, তাহলে হলো ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আসবে কত কস, কস এ। ও আর ডিভাইডেড ওপি, আমাদের এই যে ও আর ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, এই ত্রিভুজে কিন্তু ভূমি কিন্তু ও আর, ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ, তাহলে এখানে কস বি প্লাস আর টি ডিভাইডেড আর পি, এটা আমাদের আর টি, আর টি ডিভাইডেড কত আর পি, এটা আমাদের অতিভুজ, তাহলে এটা আমাদের লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা কিন্তু আমাদের লম্ব, অর্থাৎ টি আর লম্ব, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি সাইন এ আর পি ডিভাইডেড ওপি, এটা আমাদের আর পি ডিভাইডেড ওপি, তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা আমাদের ভূমি, লম্ব ডিভাইডেড অতিভুজ মানে আমাদের সাইন বি। তো এভাবে আমরা এই সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বির ফর্মুলা কি করতে পারি, প্রমাণ করতে পারি। তো এটা ছাড়াও আমরা কিন্তু, এটা আমাদের ম্যাথমেটিক্যাল তোমাদের জ্যামিতিক পদ্ধতিতে দেখালাম, তো আমরা একটু টেকনিক অবলম্বন করেও কিন্তু এই সূত্রগুলো প্রমাণ করা যায়। অর্থাৎ আমি দেখাচ্ছি তোমাদের সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বির ফর্মুলা প্রমাণ করে দেখাইছি জ্যামিতিক পদ্ধতিতে। এছাড়াও সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বির ফর্মুলা আমরা কি করছি, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাইছি। তো এই প্লাসের সূত্র যদি আমরা জেনে থাকি, অর্থাৎ এখানে প্লাসের সূত্রগুলো যদি জানি, খুব সহজে আমরা মাইনাসের সূত্রগুলো সেখান থেকে নিয়ে আসতে পারি। তো সেটা কিভাবে আনা সম্ভব, তো দেখো এই জায়গায় আমাদের সাইন এ প্লাস বি আছে, আর এই জায়গায় আছে কত সাইন এ মাইনাস বি। তো আমি যদি এই জায়গা বি এর জায়গায় মাইনাস বি বসাইতাম, তাহলে কিন্তু এই সূত্রটা আমাদের প্রমাণ হওয়া যেত। তো আমরা একটু লিখি যে এখানে দেখো, আমরা যদি এই বি এর জায়গা কত বসাবো, মাইনাস বি হলে, তো বির জায়গা যদি মাইনাস বি হয়, সেক্ষেত্রে আমরা প্রথম সমীকরণে আমরা যদি এই বির পরিবর্তে মাইনাস বি বসাই, তাহলে দেখো কেমন আসে, সাইন এ মাইনাস বি, সাইন এ, যে জায়গা বি আছে সেই জায়গা মাইনাস বি বসাবো, সাইন, সরি এখানে আমাদের কস আছে, কস মাইনাস বি প্লাস কস এ সাইন মাইনাস বি। তো এখান থেকে সাইন এ আর কস মাইনাস বি সমান কত কস বি, অর্থাৎ কস মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে আমরা লিখতে পারি কস বি। আর এখানে দেখো কস এ আছে, সাইন মাইনাস থিটা সমান কত মাইনাস সাইন থিটা, ফলে এই চিহ্নটা আমাদের কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তো এটাই কিন্তু আমাদের সাইন এ মাইনাস বির ফর্মুলা। তো অনুরূপে যদি আমি এই ফর্মুলাটা চাই, তাহলে যে এই এই ফর্মুলাটা চাই, তাহলে এই সমীকরণে এই বির জায়গা কত বসাবো, মাইনাস বি। তো সেখানে লিখতে পারি সুতরাং আবার কস এ মাইনাস বি, এখানে কস এ, এখানে দেখো কস বি আছে, তো এই জায়গায় আমরা কত লিখে দেবো, কস বির জায়গা মাইনাস বি, মানে প্লাস সাইন এ, সরি এখানে মাইনাস আছে, মাইনাস আমাদের সাইন বির জায়গা কত লিখে দেবো, মাইনাস বি। তো হিসাব করলে কস এ কস বি, এখানে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, পরে এটা প্লাস হয়ে যাবে, এটা এভাবে কিন্তু ওই টেকনিক অবলম্বন করে এই দুইটা সূত্রের সাহায্যে এই দুইটা সূত্র আমরা কি করতে পারি, বের করে নিয়ে আসতে পারি। তো এখান থেকে আরো কিছু সূত্র আমরা আমাদের দেখাচ্ছি। আমরা এই দুটি সূত্র জানি, এখন এই দুটি সূত্র থেকে আমরা আরো কিছু সূত্র বের করে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা tan a প্লাস b এর ফর্মুলা নিয়ে আসতে পারি। তো এখানে লিখতে পারি tan a প্লাস b, তো আমরা জানি tan সমান কত sin ডিভাইডেড cos, sin থিটা ডিভাইডেড cos থিটা। তো আমরা একটা কাজ করি, এই sin a প্লাস b এর ফর্মুলা আমরা জানি, এখানে মানটা বসা দেবো, sin a cos b প্লাস cos a sin b, এখানে লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন
আমরা এই চারটা, এখানে উপরে দুইটা রাশি আছে, দুইটা পদ আছে, নিচে দুইটা পদ আছে, টোটাল পদ আছে কয়টা? চারটা। আমরা চারটা পদে আমরা cos a cos b দ্বারা ভাগ দেব, cos a cos b দ্বারা ভাগ করব, ভাগ করব। চারটে পদ আছে, চারটে পদে আমরা cos a cos b দ্বারা কি করব? ভাগ করব। তো এখানে আমি লিখে দিচ্ছি যে sin a cos b, এখানে ভাগ দেব আমরা কত দ্বারা? এই যে cos a cos b দ্বারা, তারপর প্লাস আমরা এখানে ভাগ দেব cos a sin b ডিভাইডেড আমরা লিখবো কত? cos a cos b, cos a cos b। তো তারপরে আমরা এখান থেকে লিখতে পারি cos a cos b, তো আমরা লিখতে পারি এখানে cos a cos b, cos a cos b প্লাস এখানে লেখা যায় এখানে ধরি মাইনাস আছে, sin a sin b ডিভাইডেড cos a cos b, cos a cos b। আচ্ছা, আমরা এই চারটে পদকে cos a cos b দ্বারা কি করছি? ভাগ করছি। তো ভাগ করলে এখানে দেখো কি লেখা যায়, আমাদের cos b বাদ যায়, এখানে আমাদের বাদ যায় এই cos a বাদ যায়, তাহলে উপরে sin ডিভাইডেড cos, দ্যাট মিন্স tan a, প্লাস এখানে আমাদের sin ডিভাইডেড cos, তার মানে tan b ডিভাইডেড, এখানে এখানে সব কেটে যায়, ফলে এখানে 1 থাকে। এখানে কিন্তু আমাদের দেখো sin ডিভাইডেড cos, তাহলে tan a, আর এখানে থাকে হলো tan b, অর্থাৎ sin ডিভাইডেড cos মানে হলো tan। তো আমরা এটা খুব সহজে শিখলাম, tan কত? a প্লাস b সমান এটা লেখা যায়। তো এখন যদি কখনো এই জায়গায় মাইনাস থাকতো, তাহলে এই জায়গায় মাইনাস চিহ্ন হইতো, এই জায়গায় কি হতো? মাইনাস চিহ্ন হতো। তা আমি একটু লিখে দেই এখানে, যদি আমি tan a মাইনাস b ফর্মুলা চাই, তাহলে এখানে লিখতে পারবা তোমরা tan a মাইনাস tan b, এখানে 1 প্লাস tan a tan b। এভাবে তোমরা প্লাসের সূত্র থেকে খুব সহজে মাইনাসের সূত্রটাও লিখতে পারো। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে তাহলে এখানে প্লাস দেবো, এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দেবো, এখানে প্লাস। আমরা তোমাদের আরো কিছু সূত্র দেখাবো, যে এখান থেকে আরো কিছু কিছু সূত্র আমাদের কি করা যায়? প্রমাণ করা যায়। তো আমরা এখান থেকে লিখতে পারি sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, তাহলে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তো sin a প্লাস b মানে এটা লেখা যায় এরকম, ইন্টু এখানে লেখা যায় sin a cos b মাইনাস cos a sin b, এভাবে লেখা যায়। তো তোমরা এখানে দেখবা যদি আমি a প্লাস b a মাইনাস b এর কিন্তু ফর্মুলা পড়ে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin স্কয়ার a cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, সরি এখানে cos স্কয়ার b হবে, cos স্কয়ার a sin স্কয়ার b, এরকম লেখা যায়। আচ্ছা, এখন আমরা আরো একটি কাজ করতে পারি, এখানে sin স্কয়ার এটা রেখে দিলে cos স্কয়ার b মানে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস, আমরা যদি এই sin স্কয়ারটা রাখি তাহলে cos স্কয়ার মানে কত? 1 মাইনাস sin স্কয়ার b, এরকম লেখা যায়। তো তুমি যদি একটু এখন গুণ করে দাও তাহলে আসবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস, তো
এখানে আমাদের এ হবে, সরি, এখানে আমাদের এ হবে। তো আমরা যদি এখানে গুণ করে দেই সাইন স্কোয়ার এ টু সাইন স্কোয়ার এরকম আসবে। তো তোমরা দেখবা যে এই রাশিটা কেটে যায়, তাহলে লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো এটি আমাদের একটি সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান এত। তো চাইলে কিন্তু এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করা যায় কিভাবে? আমরা একটু তোমাদের চেঞ্জ করে দেখাই। এটা এটা কিন্তু একটি সূত্র, এটা আমাদের একটি সূত্র। তো চাইলে এখান থেকে আরো একটি সূত্র আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। কিভাবে করা যায় আমি একটু দেখাই তোমাদের। যে এই যে এখানে এই সাইন স্কোয়ার এ আছে, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। এখানে মাইনাস এই সাইন স্কোয়ার বি, এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস আমরা লিখতে পারি এই কস স্কোয়ার বি। অর্থাৎ এখানে 1 মাইনাস কস স্কোয়ারই হইতো, বাট সামনে মাইনাস থাকার কারণে ভিতরকার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, তাহলে 1 1 বাদ যায়। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার বি প্লাস, সরি এখানে মাইনাস কস স্কোয়ার এ। তো এটাও কিন্তু আমাদের একটি সূত্র, আমাদের মনে রাখতে হবে। তাহলে এইটা সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, আমরা যখন যেটা আহ, লাগবে। তো আমরা আরো কিছু সূত্র তোমাদের দেখবো এই চ্যাপ্টারের। তো এখানে আমরা লিখতে পারি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তো এটা আমরা যদি সূত্র লিখে দেই তাহলে এরকম আসবে না, এখানে cos a cos b মাইনাস sin a sin b। তো এখানে ইন্টু আমরা cos a মাইনাস b এর ফর্মুলা লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b। তো আমরা এটা যদি গুণ করে দেই তাহলে আসবে এখানে cos স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b। আচ্ছা, আমরা একটি কাজ করি, এখানে cos স্কোয়ার a রাখলে এটা চেঞ্জ করা যায় 1 মাইনাস sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার বিটা রেখে দিলাম, তাহলে সেখানে আসবে 1 মাইনাস তোমার হলো cos স্কোয়ার a এরকম আসবে। তো এখন যদি আমরা গুণ করে দেই তাহলে তোমরা দেখবা cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার a sin স্কোয়ার b জাস্ট গুণ করে দিছি। তো আমাদের এই রাশিটা এখানে আমাদের cos স্কোয়ার a হবে, এই রাশিটা কিন্তু কেটে যায়। তো আলটিমেটলি যে রেজাল্টটা থাকে cos স্কোয়ার a মাইনাস আমাদের থাকে sin স্কোয়ার b এরকম থাকবে। তো এখান থেকে চাইলে আমরা আরো একটু কাজ করতে পারি। এখানে cos কে আমরা ভেঙে লিখতে পারি, cos কে ভেঙে লেখা যায় আমাদের, তো এটাকে ভেঙে লিখতে পারি 1 মাইনাস আমাদের sin স্কোয়ার a মাইনাস, আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে আসবে কত 1 প্লাস, যদিও সামনে মাইনাস আছে ফলে ভিতরকার চিহ্ন পরিবর্তন হলো, তাহলে আমরা লিখতে পারবো cos স্কোয়ার b। তো এই 1 1 বাদ যাবে, সেক্ষেত্রে আসবে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। তো এইভাবে আমরা এই সূত্রগুলো মনে রাখবো।